হ্যালো এভরিওয়ান। বর্তমান সময় হচ্ছে এআই এর সময়। এআই কে কাজে লাগিয়ে আমরা অনেক কাজ করেছি। যেমন ছবি বানিয়েছি, ভিডিও বানিয়েছি, ভয়েস জেনারেট করেছি এটসেট্রা অনেক কাজ করেছি। ঠিক আছে? একজন ছাত্র হিসাবে আমি এআই কে কিভাবে কাজে লাগাতে পারবো, ঠিক আছে? সেটাই আজকে আমরা আলোচনা করব। আর এই কারণে আজকের যেটা এআই হচ্ছে সেটা হচ্ছে নোটবুক এলএম। ঠিক আছে? এটা Google থেকেই একটা তৈরি করা একটা এআই যেটা আমরা আজকে ইউজ করব। এবং আমরা দেখব যে কিভাবে আমরা খুব কম সময়ে এই ধরনের আমরা শর্টস নোট বানাতে পারবো যেকোনো চ্যাপ্টার থেকে। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তোমাদের ১ম কাজ হবে সবার ১ম এ তোমরা তোমাদের ব্রাউজারে যাবে। ব্রাউজারে গিয়ে সার্চ করবে নোটবুক এলএম। নোটবুক এলএম সার্চ করলেই এখানে যে ১ম যে অপশনটা আছে এটা ক্লিক করবে। এটা ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে তোমরা ট্রাই জেমিনি নোটবুক এটা ক্লিক করবে। এটা ক্লিক করার পর এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে? আমার এখানে অলরেডি ওপেন করা আছে। তাহলে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে? সবার ১ম এ তোমরা তোমাদের কাছে যদি সাইন ইন না করা থাকে তাহলে সাইন ইন করে নিবে। এখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ বলে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এই ধরনের একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে একটা অপশন আছে এড সোর্সেস এখানে ক্লিক করবে। ঠিক আছে? এবার এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তোমার কাছে যদি কোনো পিডিএফ থাকে তাহলে এটা এখানে আপলোড করতে পারবে। আর যদি ওয়েবসাইট অথবা কোনো ইউটিউবের ভিডিও লিঙ্ক থাকে সেটা এখানে লিঙ্কটা পেস্ট করতে পারবে। আরো অপশন আছে Google Drive অথবা টেক্সট কপি করেও এখানে পেস্ট করতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে আমি দেখাবো যে একটা লং ভিডিওকে কি করে শর্ট নোটে বানাতে পারি। ঠিক আছে? আমি আমার চ্যানেলে গেলাম। চ্যানেলে গিয়ে এখানে অনেকগুলো ভিডিও আমার আপলোড করা আছে। আমি মোলারিটি ভার্সাস মোলালিটি এই ভিডিও লিঙ্কটা কপি করে নিচ্ছি। ঠিক আছে? তো এটা কপি করার পর এখানে যে অপশনটা আছে ওয়েবসাইটস এটাতে ক্লিক করব। এখানে ওটা লিঙ্কটা পেস্ট করে দেব। তারপর ইনসার্ট। এবার ওই ভিডিওতে যা আছে এআই দ্বারা সবকিছু এনালাইজ করা হবে ভালো করে। এনালাইজ করা হয়ে গেছে। এখানে নরমাল আমরা ChatGPT অথবা Gemini তে যেভাবে টেক্সট করি এখানেও আমরা নরমালি সেভাবে টেক্সট করতে পারবো। ঠিক আছে? কিন্তু এই এআই এর একটা স্পেশাল ফিচারস হচ্ছে এখানে যে স্টুডিও একটা অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে? এই অপশনগুলোকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে? তো সবার ১ম এ আমরা দেখব যে স্লাইড ডেক যে অপশনটা আছে এটা কি করে কাজে লাগাতে পারি। এটা ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে চুজ ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে। এখানে তুমি তোমার যে নোটটা যে ল্যাঙ্গুয়েজে বানাতে চাও সেই ল্যাঙ্গুয়েজটা তুমি চুজ করতে পারো। এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। বাংলা থেকে শুরু করে হিন্দি, অ্যারাবিক সব আছে। ঠিক আছে? তো আমি ইংরেজিটাই রাখছি আপাতত। আর এই জায়গাটাতে তোমরা কি ধরনের নোটস বানাতে চাও, তোমার নোটসের ডিজাইন কেমন হবে, এখানে তোমরা সেটা ডিসক্রাইব করতে পারো। ঠিক আছে? তোমরা এই প্রম্পটটা কপি করতে পারো। এখানে আমি পেস্ট করে দিচ্ছি জাস্ট। পেস্ট করে দেওয়ার পর জেনারেট। ঠিক আছে? এবার এটা আমাদের স্টার্ট হয়ে গেছে। আর যে প্রম্পটটা আমি পেস্ট করলাম সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা নিতে পারো। আর ওটা আমি নিজেও লিখিনি। ওটা আমি ChatGPT থেকেও বানিয়ে নিয়েছি। তোমরা নিজে থেকেও বানাতে পারো ChatGPT তে গিয়ে। এটা কমপ্লিট হতে বেশ কিছুটা সময় লাগে। ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে দেখব কিরকম তৈরি হয়েছে। এখানে ক্লিক করলে এটা চলে আসবে আর এটাকে আমরা বড় করে দেখব এইভাবে। ঠিক আছে? তাহলে ওই ভিডিওতে যা আছে আমাদের টপিক ছিল মোলারিটি ভার্সাস মোলালিটি। তো ওই বিষয়ে আমাদের দিয়ে দিয়েছে নোট। ১ম স্লাইডে এটা আছে, ২য় স্লাইডে সলিউশন কি সেটা নিয়ে বলেছে। সলিউট সলভেন্ট কি করে বুঝবে, সলিউশন কি করে তৈরি হচ্ছে। তারপর যত সলিউটের পরিমাণ বাড়বে তত কনসেনট্রেশন বাড়বে এটসেট্রা এগুলা সবকিছু একদম একুরেট ওয়েতে দেওয়া আছে। ঠিক আছে? এখানে টোটাল ১০ টা স্লাইড দিয়েছে। ঠিক আছে? তো অসাধারণ একটা পিডিএফ আমরা পেয়ে গেছি, শর্টস নোট পেয়ে গেছি। এটা আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা স্লাইড ডেক বানাতে পারি বা শর্টস নোট বানাতে পারবো। সেম প্রসেসে সেম ভাবে আমরা একটা যেকোনো পিডিএফ আপলোড করেও যেই প্রম্পটটা আমি দিয়েছিলাম সেটা ইউজ করে এ ধরনের তোমার নোটস বানাতে পারবে। ঠিক আছে? এইটা ছিল একটা ফিচার্স মাত্র। ঠিক আছে? আরো অনেকগুলো ফিচার আছে। এখানে আমার আরেকটা পছন্দের ফিচার্স হচ্ছে তোমার এই ইনফোগ্রাফিক। ঠিক আছে? মানে আমার পুরো ভিডিওটাকে যদি আমি একটা পেজে শর্ট সামারি আকারে দেখতে চাই তাহলে এটাকে ইউজ করব আমরা। ঠিক আছে? সেম ভাবে এখানে আমরা ওপেন করে নেব এই ফিচার্সটা। আর সেম ভাবে কোন ল্যাঙ্গুয়েজে তুমি চাও সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবে। চুজ করার পর জাস্ট এখানে জেনারেট ক্লিক করবে। ঠিক আছে? এটাও জেনারেট হতে স্টার্ট হয়ে যাবে। তাহলে এটাও জেনারেট হতে শুরু হয়ে গেছে। এখানেও আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর এই যে মোলারিটি যে আমরা পিডিএফটা বানালাম স্লাইড ডেক্সটা এটাকে আমরা আবার ডাউনলোডও করতে পারবো। ঠিক আছে? এখানে ক্লিক করে এখানে আমরা পাওয়ার পয়েন্টের আকারে ডাউনলোড করতে পারবো অথবা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড অপশনটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে? আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে দেখব। তাহলে এখানে আমাদের একটা পেজেই পুরো বিষয়টা সম্পর্কে দিয়ে দিয়েছে। মোলারিটি কি পুরো একটা ইনফোগ্রাফিক আমরা পেয়ে গেছি। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এটাকে কাজে লাগাবো। এবার এখানে আরো অপশন আছে। আরেকটা সুন্দর অপশন আছে মাইন্ড ম্যাপ। ঠিক আছে? এটাকেও ক্লিক করব এখানে। জাস্ট জেনারেট। এটাও জেনারেট হতে স্টার্ট হয়ে গেছে। আমাদের মাইন্ড ম্যাপ কমপ্লিট হয়ে গেছে। এটা খুব সুন্দর একটা ফিচার্স। এখানে আমরা এক জায়গাতেই সবকিছু টার্মস গুলা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে পারবো। যেমন কনসেনট্রেশন বেসিস, কনসেনট্রেশন সম্পর্কে ক্লিক করলে আমার আবার চলে আসলো। সলিউশন কম্পোনেন্টস আবার ক্লিক করলে আবার চলে আসলো সলিউট কি, সলভেন্ট কি। ঠিক আছে?
তারপরে মেজারমেন্ট মেথড, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ প্রসেস। কোয়ালিটেটিভ প্রসেস কি? কোয়ান্টিটেটিভ প্রসেস কি? মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, মোল ফ্র্যাকশন, মোলারিটি এটসেট্রা। তারপর মোলারিটি কি? পেয়ে গেলাম। মোলালিটি কি? এটাও আমরা জানতে পেরে যাবো। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ডাউনলোডও করতে পারবো। এভাবে থাকলো আর এখানে এই ডাউনলোডের অপশনটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাও একটা আ খুব সুন্দর একটা ফিচার্স ছিল। এখানে আরো ফিচার্স আছে যেমন আমাদের যে ভিডিওটা আছে এখানে যদি আমি এই অডিও অপশনটাতে ক্লিক করি তাহলে এই ভিডিওর উপর বিশেষ একটা অডিও চলে আসবে আমাদের। ঠিক আছে? যেটা আমরা অডিও আকারে ডাউনলোড করতে পারবো এবং পরবর্তীতে শুনতে পারবো। এবং আর এখানে আরো প্রসেস আছে যেমন কুইজ একটা অপশন আছে। এই বিষয়ে আমরা নিজে থেকে কুইজ বানাতে পারবো। মানে জেনারেটিভলি কুইজ স্টার্ট হয়ে যাবে। এখানে কুইজ জেনারেশন স্টার্ট হয়ে গেছে। জাস্ট আমাদের ওয়েট করতে হবে। আমাদের কুইজ কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমি ক্লিক করি তাহলে এখানে সমস্ত কুইজগুলো চলে আসবে। এটাকে এভাবে বড় করে নেব। এখানে টোটাল ১০ টা কুইজ আছে। এখানে নেক্সট করতে আমরা এখানে সবগুলো কুইজের অ্যান্সার দেব এবং শেষের দিকে আমার রেজাল্ট শো করবে। ঠিক আছে? তাহলে এটা একটা ফিচার্স হলো। তাহলে আমরা এখান থেকে কুইজ ইজিলি জেনারেট করতে পারছি। এখানে আরেকটা ফিচার্স আছে যেমন ফ্ল্যাশ কার্ড। এটাতে জাস্ট জেনারেট ক্লিক করব। আমাদের ফ্ল্যাশ কার্ড জেনারেশন হয়ে গেছে কমপ্লিট। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে বড় করে নেব। ঠিক আছে? এবার এটা কি করে কাজ করে? হোয়াট ইস দ্য জেনারেল ডেফিনিশন অফ কনসেনট্রেশন অফ সলিউশন। এখানে কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে সি অ্যান্সার করলে অ্যান্সারটা চলে আসবে। আর তুমি যদি সেটা বুঝতে পারো তাহলে ক্লিক করে দিবে। আর যদি না বুঝতে পারো তাহলে এখানে ক্রস করে দিবে। তাহলে আবার তোমাকে ভালো করে বুঝিয়ে দিবে। ঠিক আছে? তাই এটা একটা ফিচার্স হলো। আর তোমরা এখানে ভিডিও আর অডিওটা নিজে থেকে বানাতে পারবে। তোমরা এটা নিজে থেকে ইউজ করবে, চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে একটা বিষয়কে আন্ডারস্ট্যান্ডিং করার অনেকগুলো প্রসেস, ঠিক আছে? অনেকগুলো প্রসেসের মাধ্যমে বা অনেকগুলা ওয়েতে আমরা একটা বিষয়কে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি। ঠিক আছে? অবশ্যই তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।